আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপেল মাটিতে পড়ে যায় বা যে কোনো বস্তু পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে নিক্ষেপ করলে সেই বস্তুটি আবার পৃথিবী পৃষ্ঠে চলে আসে। আপেল এছাড়া অন্যান্য, যেমন আমরা বলতে পারি আম গাছ থেকে কিন্তু পড়ে যায়, পৃথিবী পৃষ্ঠে পড়ে যায়। তদ্রূপ পৃথিবী পৃষ্ঠ থেকে যে কোনো বস্তু উপরের দিকে নিক্ষেপ করলে সেটি কিন্তু পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে। কিন্তু আমরা জানি পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরছে, কিন্তু এই চাঁদ কেন পৃথিবীর এই মহাকর্ষ বলের কারণে, অর্থাৎ পৃথিবীর আকর্ষণ বলের কারণে কেন চাঁদ পৃথিবী পৃষ্ঠে চলে আসে না, সেই কারণটা আজকে আমরা জানব এবং এই বিষয়ে বিজ্ঞান কী বলে সে বিষয়টা আমরা সঠিকভাবে জানার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। আশা করি আমার সাথে তোমরা থাকবে এবং এই বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করবে। আপেল মাটিতে পড়ে যায় কিন্তু চাঁদ মাটিতে পড়ে না, বা চাঁদ পৃথিবী ছেড়ে চলে যায় না কেন? হ্যাঁ, এই জিনিসটা আসলে আমরা স্বাভাবিকভাবে লক্ষ্য করলে দেখতে পাই, সকল বস্তু পৃথিবীর দিকেই চলে আসে। একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করলে সে বস্তুর পৃথিবী পৃষ্ঠে এসে পড়ে যায়, কিন্তু পৃথিবীকে ছেড়ে চলেও যায় না বা পৃথিবী থেকে অনেক দূরেও চলে যায় না। এই ক্ষেত্রে আমরা বিজ্ঞান কী বলে সে বিষয়টা আজকে ভালোভাবে জানার চেষ্টা করব। যেমন এটা যদি পৃথিবী হয়, এটা যদি চাঁদ হয়, তাহলে এই চাঁদকে পৃথিবী আকর্ষণ করার কারণে পৃথিবীতে চাঁদটা অবশ্যই চলে আসার কথা। অর্থাৎ যেমন করে একটি আপেল গাছ থেকে আপেল মাটিতে পড়ে যায়, ঠিক সেভাবেই কিন্তু চাঁদ পৃথিবী পৃষ্ঠে চলে আসার কথা, কিন্তু কেন আসে না সেটাই আমাদের জানার বিষয়। তার আগে আমি বলে রাখি, আর্থ আর্থ এই পৃথিবীর একটি মহাকর্ষীয় ক্ষেত্র রয়েছে। মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতর যত বস্তু রয়েছে সকল বস্তুকে সে তার নিজের দিকে আকর্ষণ করে। অর্থাৎ আমরা মহাকর্ষ বলের ক্ষেত্রে দেখেছিলাম যে কোনো দুটি বস্তুর আকর্ষণ বলে হচ্ছে কি মহাকর্ষ বল। তদ্রূপ পৃথিবীও তার মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে যত বস্তু রয়েছে সকল বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করে থাকে। এখন আমরা এই বিষয়টা অলরেডি জেনে গেছি যে পৃথিবী তার মহাকর্ষীয় ক্ষেত্রে যে কোনো বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করবে। এটা যদি পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্র হয়ে থাকে, তাহলে এখানে যদি কোনো বস্তু রাখা হয়, তাহলে সেই বস্তুটা কী করবে, পৃথিবীর দিকে চলে আসবে। এরও চাঁদ কিন্তু পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। এটা যদি চাঁদ হয় তাহলে এই চাঁদ কিন্তু পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। তাই এখানেও কিন্তু চাঁদের সাথেও কিন্তু পৃথিবীর একটা মহাকর্ষ বল কাজ করে। এখন কথা হচ্ছে, মহাকর্ষ বল কাজ করে যেহেতু, তাহলে অবশ্যই চাঁদ পৃথিবী পৃষ্ঠে চলে আসার কথা, এখানে চলে আসার কথা, কিন্তু চাঁদ কেন পৃথিবী পৃষ্ঠে চলে আসে না? তার আগে আমাদের একটা বিষয় সকলে জানতে হবে, সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল এই বিষয়টা আমাদের জানতে হবে। অর্থাৎ কেন্দ্রমুখী বল বলতে বোঝায় কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে, এটা যদি একটা বৃত্তের কেন্দ্র হয় এবং এই বস্তুটা যদি এই বৃত্তাকার পথে ঘুরে, তাহলে এই কেন্দ্রের দিকে এই বস্তুটার একটা আকর্ষণ বল কাজ করে। তাহলে আমরা বলতে পারি এই আকর্ষণ বলটা হচ্ছে কি কেন্দ্রমুখী বল। অর্থাৎ সকল বস্তুই যদি বৃত্তাকার পথে ঘুরে, তাহলে কেন্দ্রের দিকে তাদের একটা আকর্ষণ বল কাজ করে, সেই আকর্ষণ বলটাই হচ্ছে কেন্দ্রমুখী বল। তাহলে এখান থেকে একটা জিনিস স্পষ্ট, কেন্দ্রমুখী বল তখনই সৃষ্টি হবে যখন বস্তুটা বৃত্তাকার পথে ঘুরবে। এছাড়া আমরা এটাও বলতে পারি, কেন্দ্রমুখী বল ছাড়া কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে পারে না। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে, আমরা কেন্দ্রমুখী বল বুঝলাম যে কেন্দ্রমুখী বল বৃত্তাকার পথে ঘূর্ণরত বস্তু কেন্দ্রের দিকে যে বলটা কাজ করে সে বলটা হচ্ছে কেন্দ্রমুখী বল। এখন আরেকটা বিষয় আমরা খেয়াল করি, ধরি এই বস্তুটা এইদিকে গতিশীল, এই বস্তু এদিকে গতিশীল। এখন আমি কি করলাম, এই বস্তুটাকে এদিক বরাবর একটা বল প্রয়োগ করলাম, এদিক বরাবর বল প্রয়োগ করার কারণে এখন কি বন্ধুরা, বস্তুটা কি এটা কি এদিক বরাবর যেহেতু বল প্রয়োগ করেছি, তাহলে কি বস্তুটি সোজা উপরের দিকে চলে যাবে? তোমাদের কি মনে হয়? আসলে বস্তুটা উপরের দিকে চলে যাবে না। যদিও এদিকে বল প্রয়োগ
করা হয়েছে কিন্তু বস্তুটা এইদিকে গতিশীল রয়েছে। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, এইদিকে বস্তুটি গতিশীল, আবার এইদিকে বস্তুটি বল প্রয়োগ করেছে, বস্তুটির উপর বল প্রয়োগ করেছে। তাহলে আসলে বস্তুটা যাবে কোন দিকে? বস্তুটা কি ঠিক উপরের দিকে চলে যাবে না এই বরাবর চলে আসবে? আসলে বস্তুটা উপরের দিকেও যাবে না, এই বরাবর চলে যাবে না, বস্তুটা যাবে একটা লব্ধি বরাবর। তাহলে এটা লব্ধি বলটা কী হবে? এই বলের লব্ধিটা হবে ঠিক এই মাঝ বরাবর এরূপ আকৃতির। অর্থাৎ বস্তুটি যেদিকে সরণ ঘটছে, অর্থাৎ এইদিকে বস্তুটি সরে যাচ্ছে, তো যেদিকে গতিশীল আর যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে তার মাঝামাঝি বরাবর একটা লব্ধি হবে বস্তুটির, অর্থাৎ বস্তুটি এই বরাবর চলবে, বস্তুটি এই বরাবর চলবে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে বস্তুকে বল প্রয়োগ করার ফলে আবার বস্তুটি এদিকে গতিশীল থাকা কারণে আমরা এদিকে বল প্রয়োগ করলাম, কিন্তু বস্তুটি উপর দিকে না গিয়ে কী করলো, বস্তুটি এই বরাবর চলে গেল। এটাই কিন্তু স্বাভাবিক, কারণ আমরা জানি যে এটাকে আমরা উপাংশ হিসাবে বলতে পারি, এটাকে লব্ধি বল আমরা বলতে পারি। তাহলে আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার। কারণ এই বস্তুটা এদিকে গতিশীল এবং বস্তুটাকে আমি এই বরাবর বল প্রয়োগ করলাম, তাহলে বস্তুটা এই উপরের দিকে না গিয়ে এদিকে না গিয়ে যাবে, এই দুটি গতিশীল, যেদিকে গতিশীল এবং যেদিকে বল প্রয়োগ করেছে তার মাঝামাঝি বরাবর বস্তুটি চলে যাবে। এটাই কিন্তু বাস্তব, এটাই কিন্তু তোমরা এক্সপেরিমেন্ট করলে দেখতে পাও যে বস্তুটা এদিকেই চলে যাবে। তাহলে এই লব্ধি বরাবর বস্তুটি কী করবে? চলে যাবে। তাহলে এখন কথা হচ্ছে আমরা কেন্দ্রমুখী বল সম্পর্কে জানলাম। আরেকটি রৈখিক বল সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার। রৈখিক বল, রৈখিক বল, রৈখিক বল আসলে কি? রৈখিক বল একটি বস্তু এই সোজা বরাবর, সোজা সরলরেখা বরাবর চলছে, সোজা সরলরেখা বরাবর চলছে। এখন সোজা সরলরেখা বরাবর চলার ক্ষেত্রে তার একটা বেগের সৃষ্টি হয়, সেই বেগটা হচ্ছে কি তার রৈখিক বল বলতে পারি আমরা। এটা রৈখিক বল না, রৈখিক বেগ বলতে পারি আমরা, এটাকে রৈখিক বেগ বলবো। তাহলে এই বস্তুটার এই দিক বরাবর একটা রৈখিক বেগ কাজ করে। অর্থাৎ কোনো বস্তু যদি সোজা পথে চলাচল করে তাহলে সেই বস্তুর বেগকে আমরা কী বলতে পারি? রৈখিক বেগ বলতে পারি। তাহলে আমরা অলরেডি দুইটা জিনিস জেনে গেলাম, সেটা হচ্ছে রৈখিক কেন্দ্রমুখী বল আর একটা হচ্ছে রৈখিক বেগ। এখন আসি যে চাঁদ কীভাবে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। অর্থাৎ এটা যদি পৃথিবী হয়, এটা যদি পৃথিবী হয় আর এটা হচ্ছে চাঁদ, এই চাঁদ কিন্তু আসলে বৃত্তাকার পথে এভাবে ঘুরছে, পৃথিবীকে কেন্দ্র করে এভাবে ঘুরছে, বৃত্তাকার পথে ঘুরছে। এখন এই বৃত্তাকার পথে ঘোরার কারণে এই চাঁদের একটা বেগ, সেই বেগটা হচ্ছে রৈখিক বেগ। সেটা কী বেগ? সেটা হচ্ছে রৈখিক বেগ। রৈখিক বেগটা এই বরাবর কাজ করবে। আবার পৃথিবী এই চাঁদকে তার এই বরাবর আকর্ষণ করে, অর্থাৎ সেটাকে আমরা বলতে পারি মহাকর্ষ বল। তো মহাকর্ষ বল এই বরাবর কাজ করে আর তার রৈখিক বেগটা এই বরাবর, অর্থাৎ এই বরাবর রৈখিক বেগটা কাজ করে, এই বরাবর রৈখিক বল কাজ করে। তো মহাকর্ষ বল অর্থাৎ পৃথিবী চাঁদকে আকর্ষণ করে, সে আকর্ষণ বলটার নাম আমরা জানি মহাকর্ষ বল। আবার যেহেতু চাঁদ বৃত্তাকার পথে ঘুরছে তাহলে তার এদিকে একটা রৈখিক বেগের সৃষ্টি হবে, এই সোজা বরাবর রৈখিক বেগ সৃষ্টি হবে। তো এটা হচ্ছে রৈখিক বেগ, এটা হচ্ছে মহাকর্ষীয় বল। তুমি একটা জিনিস খেয়াল করতে পারো, তোমাদেরকে আগেই বলেছি যে কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে তাহলে তার কেন্দ্রমুখী বল তৈরি হয়। তো এটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ, এটা একটা কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বল কে যোগান দিচ্ছে? এই মহাকর্ষ বলই কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান দাতা। অর্থাৎ এখানে যে কেন্দ্রমুখী বলটা সেটাই কিন্তু মহাকর্ষ বল। যাই হোক, এখানে আমরা বৃত্ত নিয়ে যদি চিন্তা করি তাহলে এই বস্তুটা যখন বৃত্তাকার পথে ঘুরছে, এটা তো আর বস্তু না, এটাকে আমরা চাঁদ বলেছি। চাঁদ যেহেতু বৃত্তাকার পথে ঘুরছে তাহলে চাঁদ এইটা পৃথিবীকে কেন্দ্র করে, তাহলে পৃথিবী আর চাঁদের মধ্যে এক ধরনের কেন্দ্রমুখী বল কাজ করবে। তাহলে দেখো এই চাঁদ যখন বৃত্তাকার পথে ঘুরছে তখন তার একটা রৈখিক বেগ এই বরাবর কাজ করবে, এই বরাবর কাজ করবে, অর্থাৎ এই বরাবর রৈখিক বেগ কাজ করবে। আবার এই বরাবর কেন্দ্রমুখী বল কাজ করছে। এখন আসলে তুমি বলো তো এই চাঁদ এখন কোন বরাবর তার লব্ধি কি কোন বরাবর হবে? অবশ্যই লব্ধিটা হবে এই বরাবর লব্ধি হবে, এই বরাবর লব্ধি হবে। তোমরা কিন্তু এই যে এই টপিকটাতেই বুঝতে পারছো যে আসলে লব্ধি কোন বরাবর হবে। তো এই দিক বরাবর তার রৈখিক বেগ কাজ করছে, এই দিক বরাবর তার কেন্দ্রমুখী বল কাজ করছে, তাহলে এই দুই বলের মাঝামাঝি বরাবরই তার কী হবে? লব্ধি হবে। তাহলে চাঁদ কিন্তু এইখান থেকে এইখানে চলে আসলো, এখান থেকে চলে আসলো। আবার দেখো এটার রৈখিক বেগ কিন্তু এই বরাবর হবে, রৈখিক বেগ। আবার এটার কেন্দ্রমুখী বল কিন্তু এই দিক বরাবর হবে এবং তার লব্ধি হবে কি এই দিক বরাবর। তাই এইখানের চাঁদ এখন আবার এইখানে চলে আসলো, এইখানে চলে আসলো, একই কাহিনী। যেহেতু বৃত্তাকার পথে করছে তার রৈখিক বেগটা এই বরাবর হবে, রৈখিক বেগ এই বরাবর হবে, রৈখিক বেগ এই বরাবর হবে এবং তার কেন্দ্রমুখী
বল এই দিক বরাবর হবে, তখন তার লব্ধি হবে কি এই বরাবর। এই বরাবর হলে আবার এই চাঁদ এইখানে চলে আসলো। এখন এই যেহেতু বৃত্তাকার পথে হচ্ছে, তাহলে তার রৈখিক বেগ এই বরাবর হবে, তাহলে তার কেন্দ্রমুখী বল এই বরাবর হবে, কেন্দ্রমুখী বল এই বরাবর হবে, এবং তার লব্ধি বল কিন্তু এদিকে, লব্ধি কিন্তু এদিকে কাজ করে, তার লব্ধি কিন্তু এইদিকে কাজ করে। তো তোমরা দেখতে পাচ্ছ আসলে প্রথমে চাঁদ এইখানে ছিল, তারপরে এইখানে আসলো, তারপরে এইখানে আসলো, এইভাবে ঘুরতে ঘুরতে তুমি দেখো একটা সার্কেলের মতো, অর্থাৎ বৃত্তাকার পথে চাঁদ কিন্তু কী করবে, বৃত্তাকার পথে চাঁদ কিন্তু পৃথিবীকে প্রদক্ষিণ করে ঘুরবে। তো এইভাবে এইভাবে এবার বৃত্তাকার পথে সে ঘুরবে, চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরবে। এই যে রৈখিক বেগ, এটা তার কেন্দ্র লব্ধি, তারপরে এই চাঁদ এইখানে চলে আসবে, এইখানে চলে আসলে এই বরাবর হচ্ছে তার লব্ধি, এই বরাবর কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল এই বরাবর হচ্ছে লব্ধি কাজ করবে, এই বরাবর লব্ধি কাজ করবে। এভাবে কিন্তু চাঁদ কী করবে, পৃথিবীকে কেন্দ্র করে এবার বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরবে। তাহলে আমরা বুঝতে পেলাম যে চাঁদ কিভাবে পৃথিবীকে প্রদক্ষিণ করে ঘুরে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে পৃথিবী, আমরা আগেই বলেছিলাম যে চাঁদ কেন পৃথিবীর দিকে চলে আসে না, তার কারণ হচ্ছে তুমি দেখো চাঁদকে পৃথিবী তার নিজের দিকে আকর্ষণ করছে, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল দ্বারা। আবার এখানে তার রৈখিক বেগ রয়েছে, যেহেতু সে বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে রৈখিক বেগ এদিকেও তার একটা বেগ কাজ করছে, আবার এদিকেও একটা তার কেন্দ্রমুখী বল কাজ করছে, যার জন্য এই চাঁদের লব্ধি হচ্ছে কি এই বরাবর। এই রৈখিক বেগ এবং কেন্দ্রমুখী বলের কারণে চাঁদ কিন্তু তার লব্ধি বরাবর, অর্থাৎ পৃথিবীকে প্রদক্ষিণ করে বৃত্তাকার পথে ঘুরছে, এবং সে পৃথিবী থেকে দূরেও চলে যেতে পারছে না, তার কারণ হচ্ছে এই কেন্দ্রমুখী আকর্ষণ বলের কারণে। এই বলের কারণে সে পৃথিবী থেকে দূরে চলে যেতে পারতেছে না, আর তার রৈখিক বেগের কারণে এটা আবার পৃথিবী থেকেও কি চলে আসতে পারতেছে না, তার লব্ধি বরাবরই সে কী করছে, চলছে, অর্থাৎ বৃত্তাকার পথে চলছে। তা আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো যে চাঁদ আসলে পৃথিবীকে কেন্দ্র করে কিভাবে ঘুরে, এবং কেন চাঁদ পৃথিবীতে চলে আসে না, বা পৃথিবী থেকে কেনই বা দূরে চলে যায় না। এই বিষয়টা আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে কমেন্টের মধ্যে আমাকে জানাবা, আমি যদি না বুঝতে পারো তাহলে বিষয়টা আমি আরও সুন্দর করে বোঝানোর তোমাদেরকে চেষ্টা করব। আশা করি অলরেডি তোমরা বুঝেই গেছো, যেহেতু এখানে প্রধান কারণ হচ্ছে কেন্দ্রমুখী বল এবং রৈখিক বেগ, বিষয়টা যদি জানা থাকে তাহলে এই বিষয়টা আসলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। সুপ্রিয় বন্ধুরা, তোমরা আমার চ্যানেল রিয়াদ সায়েন্স একাডেমি চ্যানেলটার পাশে থাকবে, এবং সায়েন্সের গুরুত্বপূর্ণ বিজ্ঞানের বিভিন্ন তথ্য বিষয়গুলো আমি তোমাদের মাঝে আলোচনা করব। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার সাথেই থাকবে। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা দেখার জন্য।